দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর যে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভাগ হয়নি, এপার বাংলা ওপার বাংলা সব একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন কোন রকম ক্যাঁচ কুচ করে যেচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারওয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে ওর ভেতরে লাফ মেরে ঢুকিয়ে যায়, করে থামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বালসানে আর গরুও লাফাচ্ছে। এ কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরু না আর কি জিজ্ঞেস করবে, সে তো অবাক হয়ে গেছে। লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? ওই যে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে, সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব, না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল, সেই নবীর ভয় কোনটা? হ্যাঁ, নবী পাকের গোলামীর ভয়। তাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখেও খাবে না, যে দুদিন পরে খায় একেবারেই খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে হচ্ছে সত্যি সাক্ষাৎ এসেছিল।